আজকে আমার বাবার বাড়িতে খুব ভরপুর খাবারের উপর দিয়ে আমার দিনটা যায়। আম্মুর হাতের মজার মজার রান্না, তার সাথে আবার রাত্রেবেলা ভাইয়ের ট্রিট দেওয়া পিৎজা, মানে সব কিছু মিলে সুন্দর একটা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামা, ব্লগ থেকে স্মৃতি। অনেকদিন পর আম্মুর বাড়িতে এরকম একটা সুন্দর একটা আয়োজন করা হচ্ছে, তাও আবার আমার ছোট ভাই এই ট্রিটটা পুরোটা সম্পূর্ণ খরচ ওই দিয়েছে। আসলে ছোট ভাইটা কবে যে এরকম বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন যেহেতু ও নতুন একটা বিজনেস করছে, তো ওর বিজনেসের থেকে যে একটা লাভ হয়েছে সেই কিছু অংশ টাকা দিয়ে ও আমাদের কাছকে ট্রিটটা দিচ্ছে। তো আমরা তো নাই বলেছিলাম, কিন্তু ও বলছে যে না, আমি যেহেতু এখন কাজ করছি আমি তো পারি এখন তোমাদেরকে খাওয়াতে। আমার কিন্তু বাবা নাই, তো বাবা না থাকলে কি হবে, আমার আম্মু কিন্তু আমাদের দাওয়াত দিয়ে খাওয়ানো থেকে ধরে সব নিয়ম কানুন সে একা নিজে হাতেই করে। এখন দেখি আম্মুর পাশাপাশি ছোট ভাইটাও দায়িত্বশীল হয়ে গিয়েছে, বোনদেরকে কিভাবে খাওয়াবে সেজন্য একটা আয়োজনও করে ফেললো। তো আপনারা আমার ভাইটার জন্য দোয়া করবেন। এখানে আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম, ও চশমাটা নিয়ে, আমি ওর চশমাটা পরে বসেছিলাম। আমি বললাম একদিনের জন্য আমাকে ধার দে, আর ওর পাওয়ার আমার পাওয়ার কিন্তু অনেকটাই সেম, তো ওর চশমাটা কিন্তু আমি পরতেই পারি, কিন্তু বেচারা ও তো চশমা ছাড়া থাকতে পারবে না। আর ওর বুদ্ধিতে কিন্তু আমার চশমাটা আমি আরও নষ্ট করে ফেলি। আগুন দিয়ে পুড়িয়ে লাগালিয়া নাকি চশমাটা ভালো হবে, তো এর দিকে কিন্তু আমি আগুন দিয়ে পুড়িয়েও নিয়েছিলাম, আর এটাতে কিন্তু আমার চশমাটা আরও বিশেষ করে আরও নষ্ট হয়ে যায়। তো তা আর কিছু করার নেই। তো এর মধ্যে কিন্তু আমাদের দুপুরের খাবারের সময় হয়ে যায়। আজকে আম্মু কি রান্না করেছিল এখন আপনাদের সাথে এগুলো শেয়ার করি। আম্মু এখানে রোস্ট রান্না করেছে, খাসির মাংস, গরুর মাংস, সাথে ছিল চিংড়ি মাছ আর বেগুন ভাজা আর পোলাও, সাথে ছিল বোনা খিচুড়ি এবং শুটকি বোনা। তো সব মিলে যেটা যার যেভাবে পছন্দ সে সেভাবেই খাবে। আমাদের সাথে সাথে আম্মু কিন্তু আজকে তার বিয়াইদেরকেও দাওয়াত দিয়েছে। তো আমার শ্বশুর বাড়ির থেকে কিন্তু আমার শ্বশুর এসেছে। আমার যেহেতু শাশুড়ি নাই, তো শ্বশুর আর আমার বড় ননসের ছেলেটা আসে, আর আমার ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে তার শ্বশুর শাশুড়ি এসেছে, আর তার শালাটাও এসেছিল। তো ওই শালাটা আর আমাদের সামনে আসেনি, বেচারা অনেক লজ্জা পায়, তো নিচে বসেই খেয়েছিল। তো সবাইকে খাওয়া দাওয়ার দায়িত্বটা কিন্তু আমার উপরে ছিল। সবাইকে আমি সুন্দর মতো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা নিজেরাই খেতে বসে যাই। সবাই বলছিল আমার আম্মুর হাতের রান্নাগুলো নাকি আজকে অনেক মজা হয়েছে। আসলে আমার আম্মুর হাতের রান্না খুবই মজা, আর আমরা কিন্তু এটা সবসময় খাই, যার কারণে কিন্তু আমরা জানি যে আমার আম্মুর হাতের রান্না তারা হয়তো বা অনেকদিন পর খেয়েছে, এজন্য তাদের কাছে একটু বেশিই ভালো লাগছিল। তারপর কিন্তু বিকালবেলা যেহেতু আমার চশমাটা ভেঙে গিয়েছে, আমার কিন্তু চশমা কিনতে হবে, আমার কিন্তু একদমই ভালো লাগছিল না। তো আপনাদের ভাই আমাকে সন্দর্প নিয়ে যায় আমার চশমাটা কেনার জন্য। এখানে আমি 3টা কালারের ফ্রেম দেখছিলাম, তার মধ্যে আমার এই ব্লু কালারটা ভালো লেগেছে, আর আমি এটাই নিয়ে নিই। আর আমার কিন্তু এই দোকান থেকে প্রায় চশমা কেনা হয়। আমাকে কিন্তু চশমা ছাড়া কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমি বারবার দেখছিলাম আমার ভাঙ্গা চশমাটাকে, বেশি দিন হয়নি এই চশমাটা আমি কিনেছিলাম, মাত্র 2 না 3 মাস হয়েছে, এরকমটাই হবে। তো তারপর ফাইনালি আমি আমার চশমাটা কিন্তু সিলেক্ট করে নেই, আর এই চশমাটা আমি নিয়ে বাসায়ও চলে আসি। বাসায় আসার পর দেখি আপু পিৎজা বানানোর জন্য সব কিছু কেটে রেডি করে রেখেছিল। আমি শুধু ক্যাপসিকামটা নিয়ে আসি, আসার সাথে সাথে আপু ক্যাপসিকামটা কেটে এখন সব কিছু দিয়ে এখন পিৎজাটা বানিয়ে নিবে। আর আমাদের বাসায় কিন্তু পিৎজাটাও খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। আর আমি কিন্তু সাথে মেয়োনিজটাও বানিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিওতে দেখাইনি। তো এখানে আমাদের পিৎজাটা কিন্তু হয়ে গিয়েছিল এর মধ্যে। তো এখন একটা পিৎজা বানানো শেষ, আর এর মধ্যে কিন্তু আর একটা পিৎজা বানিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়ে এসেছিল। তো এখানে কিন্তু প্রথম বাচ্চাদেরকে খাওয়ানো হবে, আর বাচ্চারা তো পাগল হয়ে গিয়েছে কতক্ষণে খাবে। আমি কিন্তু আমার ছেলেটাকে খাইয়ে দিচ্ছিলাম, ওর সাথে সাথে আমি একটু খেয়ে দেখছিলাম যে না, পিৎজাটা আসলেও মজা হয়েছে। সবকিছু মিলেই কিন্তু সবাই যখন একসাথে হই খুবই ভালো লাগে। আরেকটা পিৎজা হতে যেহেতু অনেকটা সময় লাগবে, তো এখানে আমরা বসে একটা গেম খেলছিলাম সবাই মিলে, আর খুব হাসাহাসিও করছিলাম। তো সব মিলেই কিন্তু সবার সাথে একসাথে হলে আমার কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু এখন খুব পছন্দ করে নানা বাড়িতে বেড়াতে। আমাদেরও অনেক পছন্দ ছিল ছোটবেলা নানা বাড়িতে বেড়াতে যাওয়া, তো আমাদের বাচ্চাগুলো আমাদের মতোই হয়েছে, নানা বাড়িতে বেড়াতে আসলে খুব পছন্দ করে। তো এর মাঝে কিন্তু আমাদের দ্বিতীয় পিৎজাটা হয়ে যায়। তো আমি এখানে খেয়ে দেখছিলাম, আসলে আমি ভিডিও করছিলাম, তো সবাই অনেক হাসাহাসি করছিল, তার জন্য আমারও কিন্তু হাসি চলে আসে। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না, আমি যেহেতু এখন নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করছি, তো আমাকে নিয়ে সবাই একটু হাসাহাসি করবে, বিশেষ করে আমার ভাই বোনেরা। তো সব মিলেই কিন্তু আমার সুন্দর একটা দিন কাটলো। তো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।